নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল। আজকে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির বাগান থেকে কিন্তু সবজি তোলা হচ্ছে। সবজি বলতে আমাদের বাগানে সেরকমভাবে কোনো সবজি লাগানো হয়নি, কয়েকটা পুঁই শাকের গাছ লাগানো হয়েছে, লঙ্কার গাছ। তো এইগুলো থেকে এবার আজকে যেহেতু অনেক দেখলাম গাছে পুঁই মিজরি হয়েছে, তো পুঁই মিজরিগুলো যদি এখন না তুলে নিই তাহলে কিন্তু এগুলো পেকে যাবে। পেকে গেলে তো তখন আর খেতে পারবো না। তার জন্য আজকে বাড়ি থেকে গাছ থেকে পুঁই গাছ থেকে কিন্তু আমার মা পুঁই মিজরি তুলছে, পুঁই মিজরি তুলে নিয়েছে এবং শাক তুলেছে। দেখো কত পুঁই মিজরি হয়েছে আমাদের গাছে। এই পুঁই মিজরিটা জানো তো, একটা হয় সাদা পুঁই মিজরি, কিন্তু এইবার আমাদের বাগানে একটা গাছ হয়েছে, সেইটা হচ্ছে লাল লাল। পুঁই শাকটাও লাল লাল আর পুঁই মিজরিটাও হয়েছে লাল লাল। দেখো কি সুন্দর লাল লাল পুঁই মিজরি। এবার আর আমাদের গাছ থেকে দেখো কতগুলো লঙ্কাও তোলা হয়েছে। লঙ্কাগুলো কিন্তু সত্যি খুব ঝাল, খুব ঝাল। একটার বেশি তো কেউ খেতেই পারবে না। আমি তো একটাও খেতে পারি না, পুরো আধখানা নিলেও সেইটাও শেষ করতে পারি না। লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল। আমাদের বাগান থেকে এই পুঁই মিজরিগুলো তোলা হয়েছে, এগুলো রান্না করা হবে বলে, কারণ পেকে গেলে তো আর খেতে পারবো না। তারপরে থানকুনি শাক কিছু হয়েছিল, থানকুনি শাকও তোলা হয়েছে আমাদের বাগান থেকে। আর এই হচ্ছে কলাগুলো কিন্তু আমার পিসিদের বাড়িতে কিন্তু গাছে হয়েছিল, ওরাই দিয়েছে। তো এইগুলোও কিন্তু গাছের, এগুলো সব কিন্তু মানে নিজেদেরই বাড়ির, কিন্তু কোনো বাজার থেকে কেনা নয়। কলা, পেঁপেটা আমাদের গাছের, কলাটা কিন্তু পিসিদের বাড়ি থেকে দিয়েছিল ওইগুলো। আর পালং শাকটাও বাড়িতে হয়েছে। এই যে পালং শাকটা দেখছো, পালং শাকটাও বাড়িতে হয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা বলছিলাম না, লাল লাল পুঁই শাক, ওই লাল লাল ওই পুঁই শাকও তোলা হয়েছে বাড়ি থেকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।